আপনার শিরোনামটা আজকে খুব চমৎকার হয়েছে। আপনারা যে অনুষ্ঠানের শিরোনাম করেছেন, বিভাজনের রাজনীতির মধ্যে ফ্যাসিজমের উত্থান। এটি আপনি যখন পড়েছেন আমার খুব ভালো লেগেছে। আসলেই তাই হচ্ছে। কিন্তু ধরুন এই আওয়ামী লীগ যে গত কদিন ধরে আগুন সন্ত্রাস করছে, বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে, এবং এই প্যাটার্নগুলো দেখলে বোঝা যায় যে এগুলো আওয়ামী লীগ করেছে। কারণ আগে কিন্তু আমরা এ ধরনের দেখেছি, এবং আমি দেখলাম তাদের দুঃসাহস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টি জায়গায় তারা তালা লাগিয়ে দিয়েছে, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। এটি তো দুর্ভাগ্যজনক। এবং দলগুলোর মধ্যে আমি জানি না, হয়তো আমি আশা করতে চাই যে সারফেস লেভেলে তারা ঝগড়াঝাটি করছে, বাট ভিতরে ভিতরে একটা ঐক্য হচ্ছে যাতে নির্বাচনটি হয়। সেটি যদি হয় তাহলে খুব ভালো। কিন্তু বিভাজন সুস্পষ্ট হয়ে গেছে, যেমন এক ধরনের নো রিটার্ন পয়েন্টে চলে গেছে। ধরুন জামাতের নেতৃত্বে জোট আছে, তারা বলছে গণভোট আগেই হতে হবে। বিএনপি বলছে যে না, নির্বাচনের দিন হতে হবে। বিএনপি বলছে এই কারণে যে এখন যদি গণভোটের আয়োজন করে, গণভোটের বিষয়গুলো কিন্তু মানুষকে বোঝাতে হবে যে গণভোটে কি আছে, কেন আছে, কি কোথায় কি ভোট দিবে, হা না কি। বাট এটি কিন্তু টাইম কনজিউমিং, একটু সময় নেবে। সুতরাং সেই সময়টা যদি নিতে চায়, তাহলে কিন্তু প্রধান উপদেষ্টা সহ সবাই যে নির্বাচনের ডেট বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম অর্ধের নির্বাচন হবে, তাহলে কিন্তু সেই নির্বাচনটি অনিশ্চিত হয়ে যাবে। কারণ ফেব্রুয়ারির পরে 19 তারিখ বোধহয় রোজা শুরু, আমি যতদূর জানি, এবং এরপরে কিন্তু বৃষ্টির সিজন, নানা কিছু রয়েছে। সুতরাং আপনি যেটা বলেছেন যে এটি কেন্দ্র করে বিভাজন, দেখলাম কালকেও বিশাল শোডাউন দেখেছি আমরা ঢাকায়, বিএনপিও শোডাউন করছে। এই বিভাজনের সুযোগে একটি পয়েন্টে কিন্তু তিনি রাজনীতিবিদ, তার বাবা একজন বিখ্যাত পলিটিশিয়ান ছিলেন। এই বিভাজনের সুযোগ নিয়ে যদি ফ্যাসিস্ট ফিরে তো আসছে, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো ঘটনা ঘটেছে। কিন্তু অনেক জায়গায় বাস পুড়িয়েছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে। এই যে এনসিপির কার্যালয়ের সামনে আগুন দিয়েছে, এটা কিন্তু বিরাট ব্যাপার। তারপর আমি আজকে দেখলাম বোধহয় কোন থানার সামনে 2টি পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছে। এটা তো খুব, রমনা থানার সামনে, রমনা থানা। এটা তো খুব মানে চিন্তার বিষয়। কারণ একটা সাজানো গোছানো ঘর হঠাৎ করে আওয়ামী লীগের ভেঙে গেছে, এবং এই ভূখণ্ডে প্রথম তাদের নেত্রী পালিয়ে গেছে। আর কোন শাসক কিন্তু পালিয়ে যান। এর আগে গেছিল 8 বছর লক্ষণ, সেটাই আমি বলতেছিলাম। এবং তিনি সব বায়তুল মোকাম মসজিদের ইমাম এবং প্রধান বিচারপতি, আমি 2-3টা উদাহরণ দিলাম। এটি কিন্তু শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোনো ইতিহাসে কোথাও আছে বলে আমার মনে হয়নি। কিন্তু তারা একটা লুটপাট তন্ত্র কায়েম করেছিল। ব্যাংক লুটপাট হয়েছে, যত আর্থিক প্রতিষ্ঠান আছে। আপনি এখনই দেখুন যে অনেকগুলো ব্যাংকে, আমিও সাফারা, সেটি আর বলতে যাব না, আপনি আপনার টাকা আপনি তুলতে পারবেন না। টাকা নাই, দিচ্ছেন। এই যে এক্সিম ব্যাংক বহুদিন ধরে টাকা দিচ্ছে না, কাউকে টাকা দিচ্ছে না, টাকা দিতে পারছে না, বলছে যে বাংলাদেশ ব্যাংক দিতে না করেছে। তো তারা তো এরকম একটা সাজিয়েছিল সব কিছু, হঠাৎ করে সেটি ভেঙে গেছে। এবং এমন একটি ধারণা হয়েছিল জনমনে যে এই দুঃশাসন বুঝি কোনোদিন শেষ হবে না, সময় লাগবে, সবাই মনে করেছিল। কিন্তু সেই দুঃশাসন কিন্তু শেষ হয়েছে। বিএনপি, জামাত, অন্যান্য যে গণতান্ত্রিক দল, জাকপা সহ সবাই তো আন্দোলন করে, অনেক সাফার করেছে, জেল খেটেছে, কোর্টের বারান্দায় দৌড়িয়েছে, গুম হয়েছে, আমরা জানি তো এগুলি। শেষ পর্যন্ত প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে। এই জীবনটা তো এমনি দেয় না, তাদের প্রত্যাশা গণতন্ত্রের জন্য তারা জীবন দিয়েছে। সেই গণতান্ত্রিক পরিবেশে যদি এই বিভেদের কারণে ফিরে না আসে, সেটি কিন্তু খুব দুর্ভাগ্যজনক হবে। সুতরাং এই বিভেদের কারণে কিন্তু আবার এই লকডাউনে, কিসের লকডাউন আমি তো বুঝলাম না, এগুলো পাকা বলি, কিচ্ছু হবে না, আমি বলে দিলাম স্টুডিও, কিন্তু কিচ্ছু হবে না। জনাব ইলিয়াসকে একটা প্রশ্ন করি, এমনটা এর মধ্যে কিন্তু জামাতের পক্ষ থেকে, ইভেন বিএনপির সর্বোচ্চ নেতার মুখ থেকে এরকম জামাতের আওয়ামী লীগের ভোট টানবার একটা প্রচেষ্টা দেখেছি, মানে একেবারে প্রকাশ্য যদি বলি, এটা কি আওয়ামী লীগকে কোনো শক্তি দিচ্ছে কিনা? না, রাজনৈতিক দলগুলো তো বোর্জা পলিটিক্সে জেতাটাই বড় কথা, যে কোনোভাবে আমাকে জিততে হবে। সুতরাং সেই কৌশল কিন্তু তারা নিচ্ছে। বিএনপি নিচ্ছে কিনা জানি না, জামাতে অনেকে জয়েন করেছে, এবং বিএনপি অনেক অভিযোগ করেন যে জামাতে আওয়ামী লীগের লোকজন অনেকে জয়েন করছে, গ্রামেগঞ্জে এটি শোনা যায়। তারা জিততে চায়, আওয়ামী লীগকে শক্তিশালী করছে। ধরুন যে ছেলেটি পালিয়ে থাকতো,
সে দলের আশ্রয় গিয়ে এখন প্রকাশ্যে আসছে, শক্তি তো একটা পাচ্ছে, তো অস্বীকার করার উপায় নেই। আর ধরুন আওয়ামী লীগ 1 কোটি 2 কোটি 3 কোটি যত লোকই করুক, পালিয়ে গেছে কত, 20,000 30,000, তার বেশি তো যায়নি। সর্বোচ্চ, তাই না? আর সবাই তো দেশে আছে। তো সুতরাং তারা কিন্তু ওই যে কথাটা আগে বলেছি, তাদের সাজানো গোছানো ঘরটা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে তারা লড়ার চেষ্টা করবে, এটা তাদের একটা সীমাহীন বেদনার কারণ। সুতরাং তাদের বিরুদ্ধে তারা লড়ার চেষ্টা করবে। তো আপনি যে প্রশ্নটি করেছেন ঠিকই বলেছেন। আমি মনে করি এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ গেইন করার চেষ্টা করছে, শক্তি সঞ্চয়ের চেষ্টা করছে, আবার মাঠে নামার চেষ্টা করছে। সেই যে নিশ্চয়ই আপনার মনে আছে লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা, নানা কিছু তারা করেছে। এই কত, এটা বোধ হয় 2001-এ লগি বইটার ঘটনা 2007, হ্যাঁ, লগি বৈঠা দিয়ে তারপর যে তথাকথিত 111 সরকার আসলো, যারা বাংলাদেশের গণতন্ত্র অনেক পিছিয়ে দিয়েছে, সেরকম একটা পরিবেশ তারা আবার করার চেষ্টা করছে। বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি তারা সফল হবে না। এই কারণ হবে না, সরি, এবার যারা আন্দোলন করেছে জনগণ তো ছিলই সাথে, বাট মূল আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ছাত্ররা, যাদের বয়স ধরুন 17 থেকে 22-25 এরকম বয়স। তারা কিন্তু এখনো সজাগ আছে। তাদের কিন্তু আমরা দুষ্টুমি করে অনেক কিছু বলতাম যে সারাবধি ফেসবুকিং করে, তারা ফাস্ট ফুড খায়, অনেকে বলতো ফার্মের মুরগির মতো, বাট তারাই কিন্তু এটি ঘটিয়েছে। ইভেন আপনি আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বাট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কিন্তু আমরা একটু করতাম যে ওরা কি ইগনোর করতাম, অনেকটা ইগনোর করতাম।